হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে বরবাদ সিনেমাটার রিভিউ আমি করব এবং বরবাদ সিনেমাটা কিন্তু এখনো ইন্ডিয়াতে রিলিজ করেনি, কিন্তু আমি একটা জায়গায় সার্চ করে সেখান থেকে আমি পেয়েছি, একজন আমাকে হেল্প করেছে। তো সেখান থেকে আমি পেয়েছি, এটা সবাই কিন্তু পাবে না, কিন্তু আমাকে একজন হেল্প করেছে, তাই জন্য আমি দেখতে পেয়েছি। এবং সিনেমাটা গোটাটা দেখার পর কিন্তু আমার মনে হয়েছে কাজ আমি এটা বড় পর্দায় দেখতে পেতাম, কেননা ছোট পর্দায় দেখার মতো এই সিনেমাটাই নয়। এই সিনেমাটা একটা লার্জার দ্যান লাইফ সিনেমা, যেটাকে বড় পর্দায় দেখলে বিভৎস লাগতো। এবং আমি অবশ্যই ওয়েট করবো আবার ইন্ডিয়াতে কবে রিলিজ করবো, কিন্তু আমার দেখার ইচ্ছেটা এতই প্রবল ছিল যে আমি এইটার চান্সটা মিস করতে চাইনি। আমাকে যখন বলা হয়েছে, আমাকে যখন হেল্প করলো, তখন আমি এটা দেখতে পেয়েছি। তো তোমাদের মানে আমি ভালো কোয়ালিটির দিয়েই সিনেমাটা দেখেছি, কিন্তু যতই ভালো কোয়ালিটি হোক, একটা ছোট স্ক্রিন একটা বড় স্ক্রিনের মধ্যে অনেক তফাৎ আছে। এবং মাল্টিপ্লেক্সে দেখলে যে বিভৎস সাউন্ড, যে ভিএফএক্স এর কাজ আমি দেখতে পেতাম, সেই জিনিসটা আমি কোথাও মিস করেছি। অবশ্যই এটা ব্যাপক কাজ ছিল, তো বোঝাই যাচ্ছে। এবং সিনেমাটার খারাপ দিক ভালো দিক সবটাই আলোচনা করবো। এবং এই সিনেমাটা দেখার পর কিন্তু আমি অ্যানিমাল সিনেমাটা দেখলাম, কেননা এটা শোনা যাচ্ছিল যে অ্যানিমাল থেকে নেওয়া হয়েছে। এবং দেখার পর আমার মনে হচ্ছে হ্যাঁ, অবশ্যই অ্যানিমাল থেকে অনেক জায়গা তুলেছে, শুধু অ্যানিমাল নয়, কেজিএফ থেকেও কিছু জায়গা নেওয়া হয়েছে। এবং অনেক কিছুই মানে আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক ভালো ভালো সিনেমা থেকে কিন্তু ইন্সপায়ার করা হয়েছে। না এটা কপি, এটা কিন্তু ইন্সপায়ার। আমি তোমাদের বলছি, বারবার এই কথাটা বলছি যে এটা কিন্তু ইন্সপায়ার সিনেমা। এবং অবশ্যই মেহেদী হাসানের যে এটা প্রথম ছবি, একদম বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে খুব এক্সপিরিয়েন্স আছে এই সিনেমা তৈরিতে, এত ডিটেলিং সিনেমার মধ্যে আছে। এবং সিনেমাটা একটা ফ্রেশ সিনেমা। ফার্স্ট হাফটা যদিও একটু রয়েছে, সেকেন্ড হাফটা একদমই ফ্রেশ। এবং কিছু কিছু জায়গা যেমন এর ক্লাইম্যাক্সের জায়গা অবশ্যই ইন্সপায়ার হয়েছে, এখানে নিয়েছে। এবং যেমন একটা গানের দৃশ্য আছে, সেখান থেকে নিয়েছে। তো তোমাদের সবটাই বলবো। প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আমি এতে দেখেছি, কারণ আমি দেখার সুযোগটা ছাড়তে চাইনি। তা বলে ভেবো না যে আমি এরম ভাবে সব সিনেমা দেখি। অবশ্যই এই সিনেমাটা দেখার আর কোনো চান্স ছিল না। দেখো কবে ওটিটিতে কবে দেবে, কবে রিলিজ করবে। চরকি অবশ্যই আমার সাবস্ক্রাইব করা আছে, কিন্তু চরকিতেও কিন্তু সিনেমাটা এখনো আসেনি। তো সেই ক্ষেত্রে আমার দেখার কোনো সুযোগ ছিল না, কিন্তু যখন এক ভাই আমাকে হেল্প করলো, তখন অবশ্যই আমি এটা দেখতে পেয়ে গেছি। তো তোমাদের এটাই বলবো যে সিনেমাটাতে এখানে শাকিব খান একজন বাবার বকাটে ছেলে, যে কিন্তু বিশাল বড় লোক, কিন্তু সে ড্রাগ এডিক্ট এবং তার ক্যারেক্টারের দিক থেকেও সে খারাপ। সেই ছেলেটি একটি মেয়ের প্রেমে পড়ে, এবং প্রেমে পড়ার পর তার যে ড্রাগ ছাড়ার চেষ্টা, এই যে প্রসেসটা, কি জার্নির মধ্যে দিয়ে সে যায়, এবং শেষ অবধি সে নায়িকাকে পায় কি পায় না, এটা নিয়ে কিন্তু সিনেমা। এবং টুইস্টের পর টুইস্ট আছে। এবং শাকিব খানের অভিনয় এক কথা অনবদ্য, মানে তুফান থেকে শাকিব খানের যে অভিনয় শুরু হয়েছে, তুফানের থেকেও এক কাঠি ওপরে এর অভিনয়। এবং এইখানে যদি বলা হয়, এখানে প্রত্যেকে তার অভিনয় দারুণ করেছে। এবং ইদিকা পালে, এটা তো মনে হচ্ছে আমার মানে আমি দেখো অবশ্যই আমাদের যেটা দেবের সাথে যে সিনেমাটা রিসেন্টলি যেটা করলো, তার থেকেও আমার মনে হচ্ছে এই সিনেমাটাতে তার অভিনয় আরো বেশি ভালো। তো আমার আমার এটা মনে হয়েছে, তোমাদের জানি না কিরম মনে হবে। তো অবশ্যই এই সিনেমাতে শাকিব খান মানে ওয়ান অফ দ্য বেস্ট তার মানে অভিনয় করেছে। এবং মেহেদী হাসান হৃদয়, যে এটা তার প্রথম সিনেমা, কোথাও মনে হচ্ছে না মানে দেখো একটা সিনেমা কপি করা, একটা সিনেমা ইন্সপায়ার, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এবং ফার্স্ট হাফটা যদিও একটু কপি মনে হচ্ছে, মানে কপি না হোক ইন্সপায়ার মনে হচ্ছে, সেকেন্ড হাফ কিন্তু একদম পুরো ফ্রেশ একটা সিনেমা, নতুন একটা গল্প। এবং ক্লাইম্যাক্সটা অসাধারণ হয়েছে। এবং সব থেকে যদি এর খারাপ দিক যেটা বলতে হয়, সেটা হচ্ছে এর ভিলেন। দেখো কোনো সিনেমা যদি স্ট্রং পয়েন্ট থাকে, সেটা হচ্ছে তার ভিলেন যত স্ট্রং হবে, তার অ্যাক্টারের অভিনয় তত বেশি হবে, অ্যাক্টরকে তত লোকে মাথায় করে নাচবে। কিন্তু এখানে যেটা যিশু সেনগুপ্তের অভিনয়, মানে যে ক্যারেক্টারটা তাকে দেওয়া হয়েছে, এই ক্যারেক্টারটা কি কাজ সেটাই কিন্তু বোঝা গেল না। অনেক কিছু করছে, মানে অনেকক্ষণ বাদ তার এন্ট্রি হয়েছে, কিন্তু অনেক কিছু করছে, কিন্তু আননেসেসারি অনেক কিছু করছে। এবং ক্লাইম্যাক্সও তার একটা নিঃশ্বাস বলে যে গানটা, ব্যাপক একটা গান, তার সাথে দেখো এটা কিন্তু হয়েছিল অ্যানিমাল থেকে নেওয়া। অ্যানিমালও কিন্তু একটা ক্লাইম্যাক্সের সময় একটা গান আছে, তো এখানেও কিন্তু সেটা আছে। এবং খুব সুন্দর করে, এত সুন্দর করে এক্সিকিউট করেছে যে মনেই হচ্ছে না যে এটা কপি করা, মানে মনে হচ্ছে একটা ভালো জিনিস যদি ইন্সপায়ার হয় তাহলে অবশ্যই ভালো। এবং তার নিজের কাজ আছে। মেহেদী হাসান হৃদয় যে একটা কপি করে নিয়েছে তা কিন্তু না, তার নিজের যে কি তার মধ্যে যে তার যে হাতের গুণ আছে, তার যে ক্যামেরা অ্যাঙ্গেল ধরা বলো, যাই বলো। এবং এটার ভিএফএক্স এর কাজও জবরদস্ত হয়েছে মনে হচ্ছে, কারণ ছোট স্ক্রিনে দেখি আমার যেটা মনে হচ্ছে, বড় স্ক্রিনে তো ব্যাপক হবে এটা আমার মনে হচ্ছে। এবং দেখো লাস্টে যে ক্লাইম্যাক্স, মানে টুইস্টের পর যে টুইস্ট আনা হয়েছে, সেই জায়গাটা কোথাও একটু মনে হচ্ছে
ব্যাপারটা আরেকটু যদি সিনেমাটা বড় হতো, আরেকটু যদি লেন্দি হতো, এখানে ঋতিকা পালের সঙ্গে শাকিব খানের প্রেম মানে যে অ্যাট্রাকশনটা, এটা যদি আরেকটু বন্ডিং তৈরি করতো, মানে দর্শকের সাথে আরেকটু খাপ খাওয়াতে পারতো। এবং এখানে যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা আরেকটু বেশি দেখানো উচিত ছিল, কারণ যিশু সেনগুপ্ত অ্যাজ এ ভিলেন মানে খুবই দুর্বল একটা ভিলেন একাধিক, মানে শাকিব খানের সঙ্গে পাত্তাই করতে পারছে না, এটা হচ্ছে ব্যাপার। এবং যিশু সেনগুপ্ত এখন ভীষণ ভালো অভিনেতা, সে কি করে এরম একটা অভিনয় করলো, বা তার ক্যারেক্টারটা কেন এত শর্ট, মানে সে কি যখন করেছিল অনেক বড় কিছু হয়েছিল, তারপর তার সিন কি কাটা হয়েছে সেটা আমার জানা নেই। অনেক সিন কিন্তু অনেক ব্রুটালিটি আছে, এবং এখানটা যে বাংলাদেশে এরম ধরনের সিনেমা যে হচ্ছে সেটার জন্য সাধুবাদ জানাচ্ছি, যে এরম সিনেমা বাংলাদেশে হচ্ছে। এবং সিনেমাটা কোথাও কিন্তু আমি বলবো অ্যানিমালের কপি নয়। আমি সিনেমাটা দেখলাম এবং অ্যানিমালটা আমি রিসেন্ট দেখলাম, মানে আজকেই দেখলাম, তো সেই জন্য আমি আরো বলতে পারবো যে এটা কিন্তু অ্যানিমালের কপি নয়। অ্যানিমাল থেকে ইন্সপায়ার অবশ্যই হয়েছে, ক্যারেক্টারটা থেকে হয়েছে, কিন্তু এটার মধ্যে একদম ফ্রেশ একটা গল্প আছে। এবং শাকিব খানের অভিনয়, মাই গড, শাকিব খান মানে দিন দিন প্রত্যেকটা সিনেমা থেকে তার পরের সিনেমা আরো বেটার হচ্ছে। তো তাই ভাবি যে শাকিব খান অনেক আগে যে সিনেমাগুলো করতো কেন করছে, তার যে মানে তুফান থেকে তার যে গ্রাফটা, অভিনয় গ্রাফটা এই লেভেলে চলে গেছে, সেখানে বরবাদ তো আরো উপরে যেতে পারতো, তাণ্ডব আসছে, কি যে হবে। তো সেটাই বলছি। এবং ওভারঅল সিনেমাটা বেশ ভালো, এবং ক্যামেরা অ্যাঙ্গেল বলো, গান বলো, সিনেমার দুজনের মধ্যে যে বন্ডিংটা আর একটু বেশি দেখালে ভালো। তো সিনেমাটা কোথাও একটু তাড়াতাড়ি করতে গিয়ে দেখো অবশ্যই একটা ক্রিস্প এবং প্রথম থেকে শেষ অবধি তোমাকে ধরে রাখবে সিনেমাটাতে। কোথাও মনে হবে না যে সিনেমাটা এত লেন্দি, ভালো লাগছে না, বরং সিনেমাটা দেখার পর মনে হচ্ছে যে আরো 10-15 মিনিট সিনেমাটা যদি বেশি হতো তাহলে অনেক আরো কিছু দেখানো হতো। এখানে ঋতিকা পালের সঙ্গে যে মানে ওদের যে বন্ডিংটা, সেটা আরেকটু ম্যাচিওর কিন্তু অতটা হয়নি যতটা, মানে তার জন্য যে এই যে শাকিব খানের যে একটা অভিনয় আছে, যে যখন সে রিহাবে যাচ্ছে ড্রাগ ছাড়ার জন্য, তখন যে তার যে কষ্টটা মানে অদ্ভুত, মানে প্রচন্ড তার একটা খাওয়ার ইচ্ছে কিন্তু সে ছাড়ছে, এই মানে অদ্ভুত অভিনয় করেছে, দারুণ অভিনয় করেছে। কিন্তু সে যে একজন প্রেমে পড়ার জন্য এইসব ছাড়ছে, সেই প্রেমের বন্ডিংটা আরেকটু দেখানো হলে, সেটা আরেকটু মানে দর্শকের সামনে আরেকটু দেখানো হতো, তাহলে কি দর্শকরা আরেকটু বিশ্বাসযোগ্য হতো। এবং অবশ্যই এখানে বলবো যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা আরো একটু বেশি দেখানো উচিত ছিল, কারণ যিশু সেনগুপ্ত যাই করছে তাই আননেসেসারি করছে মনে হলো। মানে এখানে শাকিব খানের কাছে যিশু সেনগুপ্ত একদমই দাঁড়াতে পারেনি। যিশু সেনগুপ্ত আমি সেটা জানি না যে আরো বেশি ছিল না, অবশ্যই হয়তো থাকতে পারে, আমি সেটা জানি না, হয়তো তার কাট হয়ে গেছে বা এরকমই তার রোলটা ছিল। এবং এখানে যিশু সেনগুপ্ত অনেক সিন কিন্তু কেজিএফ থেকে নেওয়া আছে, যেটা আমার মনে হলো অনেক কিছু সিনেমা থেকে কিছু ইন্সপায়ার হয়েছে এবং ভালো জিনিসগুলোই নিয়ে করেছে। এবং ফ্রেশ একটা সিনেমা, সেকেন্ড হাফ তো পুরোপুরি ফ্রেশ, লাস্টের যে ক্লাইম্যাক্স সিনের যে গানের সঙ্গে রয়েছে সেটা বেশ ভালো লাগলো। এবং হেলিকপ্টারের ওই জায়গাটা তো দুর্দান্ত, তোমরা যারা দেখেছো তারা তো খুব লাকি, হলে গিয়ে যারা দেখেছো। তো আমি তো হলে গিয়ে দেখতে পেলাম না, অবশ্যই হলে দেখার জন্য ওয়েট করতে হবে। কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করবে। তোমরা যারা ইতিমধ্যে দেখে নিচ্ছ, আমার তো ভীষণ ভালো লাগলো। মানে শাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা অবশ্যই তুফান, তারপর প্রিয়তমা, এইগুলো তো অবশ্যই মানে তার লিস্টে তো অবশ্যই থাকবে। তো বরবাদ আরো এক ধাপ উপরে, এবার তাণ্ডবের জন্য ওয়েট করে দেবো। যারা দেখেছে অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, এখন মতো টাটা।